ওয়েলকাম ফ্রেন্ডস, নিট ইউজি 2025 এক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে আমরা রেগুলারই চ্যানেলে এই ইনফরমেশানগুলো তোমাদেরকে দিয়ে চলেছি, যাতে তোমাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। গতদিন আমরা কাস্ট সার্টিফিকেট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তোমাদের ফটো আপডেট বা সিগনেচার কিংবা থাম্ব ইমপ্রেশন এগুলো যখনই তোমরা আপলোড করতে যাচ্ছ তখন আপলোড হচ্ছে না, কিংবা যে সমস্ত সার্টিফিকেটগুলোকে তোমরা আপলোড করতে যাচ্ছ তার নির্দিষ্ট ফরম্যাট এবং নির্দিষ্ট সাইজ না হওয়ার জন্য সেখানে আপলোড হচ্ছে না। তো এইগুলো নিয়ে একেবারে সম্যক ধারণা তৈরি করে নিয়ে তোমরা অ্যাপ্লিকেশান করতে বসো, তাহলে দেখবে আর কোনো সমস্যা হচ্ছে না। তো আজ মূলত আমরা এই ফটো, সিগনেচার এবং থাম্ব ইমপ্রেশনের তার যে ফরম্যাট এবং সাইজ এগুলো নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে দেখিয়ে দেব কোথায় তোমাদের এই ইনফরমেশানটা রয়েছে, তোমরা স্ক্রিনশট করে সেখান থেকে নিয়ে নিও। 2025-এর অ্যাপ্লিকেশান শুরু হওয়ার সময়, ঠিক শুরু হওয়ার পূর্বের দিন নিট ইউজি 2025-এর যে অর্গানাইজার অর্থাৎ এনটিএ, তারা একটা ইউজার ম্যানুয়াল প্রকাশ করেছে। সেই ইউজার ম্যানুয়ালে সমস্ত ইনফরমেশান দেওয়া রয়েছে। চলো আমরা দেখতে থাকি এবং তারপরে বিস্তারিত আলোচনায় আমরা আস্তে আস্তে করে চলে যাব। তো ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ইউজি 2025-এর যে ইউজার ম্যানুয়াল তোমরা দেখতে পাচ্ছ, এর যদি 4 নম্বর পৃষ্ঠাতে আমরা চলে যাই তাহলে দেখতে পাবো যে সেখানে ফরম্যাট এবং সাইজ সম্পর্কে বিস্তারিত ইনফরমেশান রয়েছে। দেখো, এই 4 নম্বর পেজটা দেখলেই বুঝতে পারবে, অর্থাৎ এই জায়গাটিতে তোমরা যদি পৌঁছে যাও তাহলে দেখবে দ্য রিসেন্ট ফটোগ্রাফ শুড বি ইন কালার উইথ 80% ফেস এবং উইদাউট মাস্ক। 80% মুখ যেন দেখা যায়, অর্থাৎ টোটাল যে ছবিটা তার মধ্যে 80% কিন্তু শুধুমাত্র মুখটা কভার করে থাকবে, কিন্তু কোনো মাস্ক উপরে থাকবে না, অর্থাৎ ওপেন অবস্থায় থাকবে। এবং সেখানে কান এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে ফটোকে, কানটা যেন অতি অবশ্যই দেখা যায়, অর্থাৎ কান কোনোভাবেই ঢাকা যাবে না চুল দিয়ে কিংবা কোনোরূপ কোনো বস্ত্র দিয়ে, অর্থাৎ কোনো পরিধেয় কোনো বস্ত্র দিয়ে এটাকে ঢাকিয়ে রাখা যাবে না। এর পরে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, তারপরে দেখো 8, 9, 10, 11, এখানে সমস্ত 12, তারপরের পেজে দেখো 5 নম্বরে 13, 14, 15, 16, 17, 18, 19 এই সমস্ত ডকুমেন্টগুলো কি ফরম্যাট এবং কি সাইজ হবে প্রত্যেকটা দেখা। দেখো, অল আপলোড ইমেজ শুড বি ইন পিডিএফ, জেপিজি অর জেপিজি ফরম্যাট। আর প্রত্যেকটা দেখো, দ্য স্ক্যান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 10 কেবি থেকে 200 কেবি, স্ক্যান পোস্টকার্ড সাইজ ফটোগ্রাফ এটাও 10 কেবি থেকে 200 কেবি। এভাবে প্রত্যেকটি। আবার দেখো, স্ক্যান সিগনেচার সেটা কিন্তু কম, 10 থেকে 50 কেবির ভেতরে। ক্যাটেগরি সার্টিফিকেট দেখো 50 কেবি থেকে 300 কেবির ভেতরে। তো এই ধরনের প্রত্যেকটা সার্টিফিকেটগুলো দেখো 50 কেবি থেকে 300 কেবি। প্রত্যেকটা তোমরা একটা কাগজে করে লিখে নাও, অথবা এইটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। নিলেই তোমরা দেখতে পাবে যে কোন ডকুমেন্ট কোন ফরম্যাটে এবং কোন সাইজের হতে হবে। এগুলো যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু হবে না। এর বাইরে আরও কিছু ইনফরমেশান রয়েছে, সেটা আমরা চলো 69 পৃষ্ঠায় চলে যাই। গেলে সেখানে দেখতে পাবো যে এই ছবি স্ক্যান বা থাম্ব ইমপ্রেশন কিভাবে বানাতে হবে, কি করলে অ্যালাউ হবে না, কি ভুলগুলো করে ফেললে তোমরা অ্যাপ্লাই করার পরও আপলোড করার পরেও তোমার ফর্ম বাতিল হতে পারে, সেগুলো ডিটেলস জেনে নাও। দেখে নাও, এই পৌঁছে গেছি আমরা ক্যান্ডিডেটস ফটোগ্রাফ, সিগনেচার অ্যান্ড থাম্ব ইমপ্রেশন এই জায়গাটাতে পৌঁছে গেছি। এই জায়গায় একবার ডিটেলস দেওয়া রয়েছে, সম্ভব হলে তোমরা স্ক্রিনশটটা নিয়ে নেবে। এবং এইখানে দেখো পরিষ্কার হয়েছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এটা 10 কেবি থেকে 200 কেবি, অর্থাৎ সেখানে যেটা ছিল সেই সাইজটা এখানে বলে দিয়েছে দা ফটো, এবং বলে দিয়ে তার উপরে দেখো রয়েছে জেপিজি ফরম্যাট, ফটোগ্রাফ হতে হবে জেপিজি ফরম্যাটে।
ফটোগ্রাফ মাস্ট নট বি ওল্ডার দেন 3 মান্থস, ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশান। 3 মাসের বেশি কোনোভাবে হওয়া যাবে না এই ফটো, এবং ইন্ডিকেটিং ক্লিয়ারলি দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যালং উইথ দ্য ডেট অফ টেকিং দ্য ফটোগ্রাফ। অর্থাৎ ছবি উপরে ডেট এবং তোমার নাম টাইপ করা থাকবে। এটা তোমরা স্টুডিও থেকে যখন বানাবে তখন তোমরা করে নেবে, নেওয়ার পরে প্রিন্ট আউটটা ছাড়বে, তবে সেই ফটোটা গ্রাহ্য হবে। আর যেই সফট কপিটা বানিয়ে নেবে সঙ্গে সঙ্গে, সেই সফট কপিটা তুমি পেন ড্রাইভ কিংবা তোমার মোবাইলে নিয়ে নিও, ফর্ম ফিল আপের সময় সেইটাকে আপলোড করে দিতে হবে। এবং দেখো সঙ্গে সঙ্গে বলেছে, দেখো কোনো ক্যাপ বা কোনো গগলস চোখে রাখা যাবে না, কেবলমাত্র তখনই রাখা যাবে যদি স্পেকটাকলস আর অ্যালাউড অনলি ইফ বিং ইউজ রেগুলারলি। যদি তুমি রেগুলারলি ইউজ করো সেক্ষেত্রে তোমার চশমাটা রেখে তুমি ছবি তুলবে, আদারওয়াইজ চশমা রাখবে না। এবং বলে দিয়েছে 80% ফেস কাভারেজ করতে হবে, ছবিটা কাম দেখা যাবে এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হবে। অর্থাৎ তুমি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড বানিয়ে সেটাকে এডিট করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করতে যেও না, একেবারে স্ট্রেট যখন ছবি তুলবে তখন হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে নিও। এরপরে ওই জন্য বলে দিয়ে দেখো নেক্সট যে প্রশ্ন পয়েন্টটাতে ছিল, পোলারয়েড অ্যান্ড কম্পিউটার জেনারেটেড ফটোজ আর নট অ্যাকসেপ্টেবল। Application not complying with this instruction or with unclear photographs are liable to be rejected. অর্থাৎ তোমাদের যদি এই রকম কোনো একটা ছবি থাকে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, হেজি দেখা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে না, সেগুলো কিন্তু নেবে না, আপলোড করার সময় দেখবে নেবে না। এবং সেগুলোর জন্য যদি কোনো কারণে নিয়েও নেয় তাহলে সেক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেশানটা বাতিল হয়ে যাবে। অ্যাপ্লিকেশান উইদাউট ফটোগ্রাফ এটাও রিজেক্টেড হয়ে যাবে। ফটোগ্রাফস নিড নট বি অ্যাটেস্টেড, ভালো করে দেখে নাও, নিড নট বি অ্যাটেস্টেড, ছবির উপরে কোনো সিগনেচার তোমরা করবে না, অ্যাটেস্টেড করার কোনো দরকার নেই। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু কিপ 6 to 8 পাসপোর্ট সাইজ আর 4 to 6 পোস্টকার্ড সাইজ ফটোগ্রাফ। পোস্টকার্ড সাইজ ফটোগ্রাফটা মাপটা বলে দিয়েছে, পাসপোর্টটা তোমরা প্রত্যেকেই জানো, কিংবা তোমাদের যে স্টুডিও থাকে সেখানে যেহেতু রেগুলার ওটাই তৈরি হয় তাই সমস্যা হবে না। আর এখানে পোস্টকার্ড সাইজটা বলে দিয়েছে 4 ইঞ্চি ইন্টু 6 ইঞ্চি। কালার ফটোগ্রাফ এটাও দেখো হোয়াইট ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ একই রকম, এবং এর উপরেও সেই নাম আর ডেট এটা লিখে দিতে হবে, কারণ 3 মাসের পুরনো ফটো এখানে অ্যালাউ করবে না। ক্যান্ডিডেটস মে নট দ্যাট দ্য ফটোগ্রাফস আপলোডেড আর ফাউন্ড টু বি ফেব্রিকেটেড, that means deceived or seem to be handmade or computer made, the application of the candidate will be rejected. তাহলে বুঝতেই পেরেছ যে এই কাজগুলো যদি ঠিকঠাক না করো ফটো তোলার সময় তাহলে কিন্তু রিজেক্ট হবে। আবার সেম পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আর ইউজড ফর আপলোডিং উইথ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম। এই যে ছবিগুলো তুমি রেডি করলে, প্রায় 10 কপি মতো পাসপোর্ট সাইজ করে ফেলো আর 5 কপির কাছাকাছি পোস্টকার্ড সাইজ করে ফেলো, এগুলো যখন অনলাইন অ্যাপ্লিকেশানের সময় লাগবে, পেস্টিং অন অ্যাটেন্ডেন্স শিট, যখন তুমি পরীক্ষা দিতে যাচ্ছ তখন সেইখানেও ফটোটা নিয়ে যেতে হবে, সেখানে অ্যাটেন্ডেন্স শিটের উপরে এটা পেস্ট করতে হবে। এক্সামিনেশনে কাউন্সিলিংয়ের সময় লাগবে এবং অ্যাডমিশনের সময় লাগবে, ওই একই ফটো সব জায়গায় দিতে হবে পরপর। ক্যান্ডিডেটস আর রিমাইন্ডেড টু কিপ 6 to 8 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আর 4 to 6 পোস্টকার্ড সাইজ ফটোগ্রাফ। দুটোই কালার্ড হতে হবে এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে। তার মানে পরিষ্কার ফটো সম্পর্কে একটা ধারণা ক্লিয়ার হয়ে গেল। এবং কোনোভাবে তোমরা মোবাইল বা অন্য কোনোভাবে তোলার চেষ্টা করবে না, সো পরিষ্কারভাবে, যেহেতু এত বড় একটা পরীক্ষা তোমরা দিতে চলেছ, তাই তোমাদেরকে আমাদের প্রস্তাব যে তোমরা কোনো স্টুডিওতে গিয়ে সেখানে ক্যামেরার সাহায্যে ফটো তোলো, তাহলে পরিষ্কার প্রমিনেন্ট হবে, মুখটা উজ্জ্বল হবে, এবং বলে দেবে যে 80% অর্থাৎ ছবির প্রায় 80% যেন মুখটাই কভার করে থাকে, মুখটা বেশি ভাইটাল। এরপর দেখো ক্যান্ডিডেট সিগনেচার, এটাও দেখো জেপিজি ফরম্যাটে হবে। এটাও দেখো ক্যান্ডিডেট সিগনেচার একটা সাদা কাগজে করে তোমরা সিগনেচার করবে, কিন্তু সিগনেচারটা দেখো রানিং হ্যান্ড রাইটিংয়ে করতে হবে, অর্থাৎ ক্যাপিটাল, নট ইন ক্যাপিটাল লেটার, পরিষ্কার লিখে দিয়েছে দেখো, নট ইন ক্যাপিটাল লেটার, এই জায়গাটা রয়েছে দেখো। তাহলে যে সিগনেচারটা করবে তোমরা, সেটা তোমরা যেমন সিগনেচার করো, প্রথম অক্ষরটা বড় করে তারপরটা বাকিগুলো ছোট, এবং টাকা ফুল সিগনেচার কিন্তু করতে হবে, পরিষ্কার বলে দিয়েছে ফুল সিগনেচার
হ্যান্ডরাইটিং হতে হবে রানিং হ্যান্ডরাইটিং, নট ইন দ্য ক্যাপিটাল লেটার। এতগুলো শর্ত দিয়েছে, এইভাবে শর্ত যদি মেনটেন না করো তাহলে কিন্তু ফর্ম বা অ্যাপ্লিকেশান তোমার রিজেক্ট হয়ে যাবে। এবং বলে দিয়েছি দেখো, ব্ল্যাগিং পেন, কালো কালিতে কিন্তু সইটা করতে হবে, তবে তারপরে ওটাকে স্ক্যান করে তুমি আপলোড করো। ফাইল সাইজ হতে হবে 4 KB থেকে 30 KBর ভেতরে। দ্য আনসাইন্ড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মস উইল বি রিজেক্টেড, অর্থাৎ কোনো ফর্মে যদি তোমার এই সিগনেচারটার স্ক্যান কপি না থাকে এবং সেখানে যদি তোমার সিগনেচার যেখানে করার সেখানে যদি সিগনেচার না থাকে তাহলে কিন্তু এটা রিজেক্ট হবে। এরপরে দেখো বলেছে দ্য ক্যান্ডিডেটস লেফট অ্যান্ড রাইট হ্যান্ড ফিঙ্গার্স অ্যান্ড থাম ইমপ্রেশন, এটাও দেখো জেপিজি ফরম্যাটে বলেছে। এবং ক্যান্ডিডেট শুড পুট লেফট অ্যান্ড রাইট হ্যান্ড ফিঙ্গার্স অ্যান্ড থাম ইমপ্রেশন। ফাইল সাইজ মাস্ট বি 10 KB টু 200 KB। অর্থাৎ এখানে ক্যান্ডিডেটের যে লেফট এবং রাইট, তোমাদের ডান হাত বাম হাতের ছবি একটা সাদা কাগজে করে তোমরা প্রেস করো, ইঙ্কপ্যাড থেকে কালি নিয়ে বেশ ভালোভাবে স্পষ্টভাবে জোরালোভাবে প্রেস করো। প্রেস করার পর যে ছবিগুলো উঠবে, রাইট হ্যান্ড কোন দিকে লিখে দেবে, লেফট হ্যান্ড কোন দিকে নিচে লিখবে, যে রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড এই দুটো শব্দ তোমরা লিখবে। লেখার পরে ছবি তুলবে, ছবি তোলার পর সেটা কিন্তু 10 KB থেকে 200 KBর মধ্যে সেটাকে সাইজটাকে কমপ্লিট করতে হবে, সেভ করতে হবে। তারপরে আপলোড করলে কিন্তু তখন কিন্তু পরিষ্কারভাবে এইটা নিয়ে নেবে। আদারওয়াইজ এই যে স্ক্যান কপি, সিগনেচার, তারপরে ফটোগ্রাফ, তারপর থাম ইমপ্রেশন, এগুলো কিন্তু নেবে না। আর ঠিক এই ভুলগুলো করছো বলেই তোমাদের অনেক সময় গিয়ে দেখছো যে তোমার ডকুমেন্ট আপলোড হচ্ছে না। আর যদি কোনো কারণে হয়ে যায় রিজেক্ট করে দিতেও পারে, রিজেক্ট করবেই বা হয়ে যাবেই এ কথা বলছি না, কিন্তু করতে পারে। কারণ পরিষ্কার সব জায়গাতেই তারা জানিয়ে দিয়েছে যে এই প্রসেসের যদি অন্যথা তোমরা করো তাহলে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশান বাতিল হতে পারে। তো এই ছিল এখনকার মতো এক গুরুত্বপূর্ণ আপডেট, এবং এই আপডেটটি আশা করি তোমাদের উপকারী লাগবে। তাই প্রত্যেককেই আমরা জানাবো, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি, যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। আর যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার, অবশ্যই যারা নিট পরীক্ষা দিচ্ছে, নিট 2025-এ যারা অ্যাপিয়ার হচ্ছে, তাদের কাছে তোমরা শেয়ার করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।